এই কোরআনটা এমন একটা কিতাব, এই কোরআনটা এমন একটা ঐশীবাণী, এই কোরআনটা এমন একটা ধর্মগ্রন্থ। পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে, বাইবেল আছে, বেদ আছে, ত্রিপিটক আছে, জিন্দাবিস্তা আছে, যত গ্রন্থ আছে, সকল ধর্মগ্রন্থের উপরে সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং সংবিধান হচ্ছে আল কোরআন, ঠিক কিনা? আপনি যদি প্রশ্ন করেন এই কোরআনটা এই দুনিয়াতে আসার পূর্বে কোন জায়গায় ছিল, কোরআন আপনাকে প্রকাশ্যে জবাব দিয়ে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহ পাক সূরাতুল বুরুজের শেষ 2 আয়াতের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন এই কোরআনটা আমি পৃথিবীতে পাঠানোর পূর্বে লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত রেখেছি। আপনি যদি প্রশ্ন করেন এই কোরআন তুমি কেমন কিতাব, কেমন গাইড, তুমি কেমন বুক, এই কোরআন আপনাকে জবাব দিবে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলুন আল্লাহু আকবার। এই কোরআন জবাব দিবে, ওই মুসলমান শোনো, ওই আল্লাহর বান্দা স্পষ্ট করে শোনো, এই কিতাবটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নেই। এই কোরআনটা হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এবার আপনি যদি প্রশ্ন করেন এই কোরআন এই তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কেন পাঠিয়েছেন, কোরআন আপনাকে জবাব দিয়ে বলবে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক কালামে মাজিদের সূরাতুল ইব্রাহিমের প্রথম আয়াতের প্রথম অংশে জানিয়ে দিয়েছেন কোরআন আপনাকে জবাব দিয়ে বলবে এই কোরআনকে কেন পাঠিয়েছেন।